আসসালামু আলাইকুম। শুরু করছি আবোল তাবোল গল্প। লিখেছেন মরিয়ম দীপ্তি। পর্ব ১। পাত্রপক্ষের সামনে এসে আসসালামু আলাইকুম না বলে ভুলে করে বলে ফেলেছি বিসমিল্লাহির রহমানির রহিম। কি লজ্জা! উপস্থিত সবাই হেসে কুপোকাত। বিনয় প্রদর্শন করে বুড়ো মতো এক লোক বলল, আচ্ছা বসো তো, তুমি এই দিকটায় বসো। বসতে গিয়েও হলো এক ঘটনা। টি টেবিলের উপর রাখা পানির জগটা কিভাবে যেন গেল পড়ে। আমার লেহেঙ্গার এক তৃতীয়াংশ ভিজে গেছে, তবুও চশমাটা হালকা ঠিক করে বসে পড়লাম। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। আমার পাশে যে বসা আছে অর্ধবয়সী, পানের রঙের উত্তাধয় রঙিন হয়ে উঠেছে। এই মনে হয় পাত্রের মা। উনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? জি, আমার নাম নুরাইসা ইসলাম নুবা। বাহ, বেশ সুন্দর তো নামটা। হ্যাঁ আন্টি, সবাই কেন যেন নামটা অনেক পছন্দ। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। যদি কিছু মনে না করেন তবে আপনার নামটা। ও হ্যাঁ, আপনি বরের কি হন এটাও একটু বলুন। আমার কথা শুনে সবাই হা করে রইল। কেন এমন করে রইল বুঝলাম না। ভীষণ বেকায়দায় পড়ে গেলাম। ধুর বাবা! বেশ ঝাঁঝালো গলায় আমার বাবা আমার নামটা উচ্চারণ করলেন। পরক্ষণেই আবার মিষ্টি গলায় যেন আমাকে সম্ভবত ১০০ মরিচের গোড়া দিয়ে তৈরি কিছু বচন শোনালেন। নুভা, নুভা মা, এত বেশি কথা বললে শনিগ্রহ সৌরজগৎ থেকে তোমার কপালে এসে আছড়ে পড়বে, কিন্তু সাবধান থেকো মা। এ কেমন বাবা, সবার সামনে এরকম থ্রেট না দিলেও তো পারতেন। কি লজ্জা! এই রাঙ্গা ওষ্ঠোদয় এর আন্টিটা আমাকে আর কিছু বললেন না। আমার মা আমাকে কানে কানে বলেন, মা নুবা, বেশি কথা বলিও না, না হলে তোমার বাপজান এবার আমার ধরটাই কেটে নিবে। আমিও মারা পড়ব, তুমিও পড়বে। ওনার যা বলছে শুধু সেটুকুরই উত্তর দিও। সেই বুড়ো লোকটা আমাকে বলল, আচ্ছা মা নুবা, রান্না বান্না জানো তো? হ্যাঁ জানি তো চাচা, এই তো কয়েকদিন আগে একটু সিম আর আলু ভেজেছি। এই এতখানি তেল পড়ে গেছিল, শুধু একটু লবণ বেশি হয়েছিল। এমনিতেই অনেক ভালো লেগেছে, কিন্তু চাচা একটা সমস্যা কি জানেন তো? কি সমস্যা? আমি না লবণের পরিমাণটা আঁচ করতে পারি না, আর সব ঠিকঠাক আছে, আর পেঁয়াজটাও বেশি দেই। তা আপনাদের বাসায় পেঁয়াজ ঠিকঠাক আমদানি হয় তো? যে দাম পড়েছে না! বলে কি এই মেয়ে! হ্যাঁ তো। মা এক গলা ফোকলা হেসে বলল, ও একটু এমনই, একটু বেশি কথা বলে। নোবা, তোমার কাছে ওনারা বিস্তারিত শুনতে চায়নি, যেটুকু জানতে চেয়েছে সেটুকুনেই উত্তর দিয়ে আমার উদ্ধার করো। পাশ থেকে একজন বলে উঠল, আন্টি ওকে প্রেশার দিবেন না। ফ্রেশ মাইন্ডের মানুষেরা একমাত্র এরকম ঢক ঠক 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 করে তাদের মনের কথা বলে দেয়। উপরেও এদের যা, ভেতরেও এদের তা। হ্যাঁ নুবা, আপনি বলুন, আরও কিছু বলার থাকলে বা আপনার কিছু যদি জানার থাকে। জীবনের এই প্রথম কেউ আমাকে বুঝল। অনেক ভালো মানুষ উনি। উপরে আর তলায় এক থাকলেও একটু দুষ্টুমি যে আমি করি সেটা উনি বুঝলেন কেমন করে? আহ, কি ভালো মানুষ! এরকম একটা বন্ধু থাকলে জীবনে কোনো প্যারাই থাকতো না। যতগুলো বন্ধু আছে সবগুলোই বদের হাড্ডি। বলেছিলাম যে করে হোক বিয়েটা যেন ভেস্তে দেবার ব্যবস্থা করে, তা না করে ওরা
খাবারের ফর্দার করে, শালারা বড় পাজি। ওনার মতো একটা বন্ধু থাকলে কোনো চিন্তাই থাকতো না। লালা করে গান গাইতাম, খাওয়া দাওয়া করতাম আর শাসা করে উড়ে বেড়াতাম এ ধার ও ধার। পাত্রপক্ষেদের মনে মনে অনেক কিছুই বলতে চাইলাম, বাবার ভয়ে আর কিছু বললাম না, চুপটি করে রইলাম। আপনি কি আর কিছু বলবেন? না মানে আগের কথাগুলোর উত্তর তো পাইনি। কোনটার? পেঁয়াজ। হ্যাঁ, কত লাগবে আপনার? মাসে 10 কেজি নাকি 20 কেজি? সেকেন্ড অপশন। আচ্ছা, আর কিছু? হ্যাঁ বলুন। বলেছিলাম মাসে 5-10 কেজি ইলিশ মাছ খাওয়াতে পারবেন তো? ডান। এনিথিং ইলস? ফ্রিজ ভরে আইসক্রিম আর বাক্স ভরে চকলেট, 2 কেজি কফি আর বিস্কুট, কেক, চানাচুর, আর চিপস লাগবে বস্তা ভরে। আচ্ছা ঠিক আছে, লিস্ট করে দিবেন। আর চাচা, এই মেয়েকেই আমার পছন্দ। আন্টি আঙ্কেল আপনিও? আপত্তি না থাকলে আগামী সপ্তাহে নুবাকে আমার জীবনের নিজের করে নিতে চাই, আপনারা যদি রাজি থাকেন। চলবে। এটা ছিল আবুল তাবুল গল্পের পর্ব 1। লিখেছেন মরিয়ম দীপ্তি। আমি কণ্ঠে আপনাদের সাথে আছি নিহারিকা ইসলাম নীলা।